ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর আব্দুল্লাহ আল মামুন। জনাব আল মামুন, আপনাকে স্বাগত। শুরুতেই একটি বিষয় জানতে চাচ্ছি যে ভারত পাকিস্তান এই যে সংঘাত, এটি আসলে নিরসনের কোনো উপায় আপনার চোখে পড়ছে কিনা, আর এটি কি পারমাণবিক যুদ্ধে রূপ নেবে কিনা? ধন্যবাদ। পারমাণবিক যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনা অনেকটা কম। কারণ ভারত এবং পাকিস্তানের যে সীমান্ত, যে কোনো একটা রাষ্ট্র যদি অপর রাষ্ট্রের উপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করে, সেইটার প্রভাব কিন্তু তার নিজের রাষ্ট্রের উপরে পড়বে। কাজেই পারমাণবিক বোমার এমন বিষয় নয় যে সেটা একটা ক্ষুদ্র অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকে এটার কজালিটিটা। সুতরাং সেদিক থেকে ভারত এবং পাকিস্তানের যে অবস্থান পার্শ্ববর্তী রাষ্ট্রে খুব বেশি দূরত্ব নেই তাদের বিভিন্ন শহরগুলো। কাজে কোনো একটা শহরে এক পক্ষ যদি পারমাণবিক বোমা নিক্ষেপ করে, তাহলে আরেক রাষ্ট্র কিন্তু সেটা এফেক্ট হবে, সেটা এনভায়রনমেন্টালি এবং সরাসরি। সেই জন্য যতটুকু মনে হয় যে পারমাণবিক ব্যাপারটা হয়তো হবে না। বাট যে জিনিসটা হচ্ছে যে এই যুদ্ধটা কোন দিকে যাচ্ছে, সবচেয়ে বড় সমস্যা হলো যে ভারত পাকিস্তান যুদ্ধে এটাকে থামানোর জন্য এখন পর্যন্ত গ্লোবাল কোনো বড় শক্তি মধ্যস্থতা করার আগ্রহ এখানে সেভাবে দেখায়নি। আপনারা জানেন যে কোনো যুদ্ধ শুরু হলেই আমরা দেখি বিশেষ করে রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের যে কান্ট্রিগুলো, তারা একটা যুদ্ধ থামানোর জন্য একটা জোরালো উদ্যোগ গ্রহণ করে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে গ্লোবাল এই মুহূর্তে যে সোল সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্র, তারা বলে দিয়েছে যে তারা এটার মধ্যে নেই। এবং এখানে আমরা দেখেছি যে একটা অস্ত্র বিক্রির প্রতিযোগিতা চলছে। তো এটা কোন দিকে যাচ্ছে আলটিমেটলি আমরা নিজেরাও বুঝতে পারছি না। কারণ যদিও উভয় রাষ্ট্র এখন পর্যন্ত একজন আরেকজনের উপরে কিন্তু যুদ্ধ ডিক্লেয়ার করে, এটা কিন্তু তাদের একটা স্ট্রাইকিং হিসেবে চলছে, মানে হামলা পাল্টা হামলা, কিন্তু কেউ কারো উপর থেকে যুদ্ধটা ডিক্লেয়ার করে। কিন্তু প্রতি মুহূর্তে যেভাবে যুদ্ধের ফ্রন্ট খুলে যাচ্ছে, হ্যাঁ, একটার পর একটা ফ্রন্ট। আগে ছিল যে ভারত যেটা ঘোষণা দিয়েছিল যে তারা একটা সীমিত এবং টার্গেটেড এরিয়াতে তারা আক্রমণ করবে, কিন্তু সেটার যখন পাকিস্তান পাল্টা জবাব দিল, এখন কিন্তু সেটা মানে মিলিটারি বেইজ এবং বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধটা ছড়িয়ে পড়ছে এবং আরব সাগরেও যুদ্ধটা ছড়িয়ে পড়ছে। এ ডক্টর থেকে মামুন, বোঝা আপনার যাচ্ছে। কাছে আরেকটি বিষয় জানতে চাই, এই যে ভারত পাকিস্তান সংঘাত, এটি আসলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কি কি প্রভাব ফেলতে পারে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এটা ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে। আপনারা জানেন যে দক্ষিণ এশিয়া নিয়ে গ্লোবাল কনস্পিরেসি দীর্ঘদিন যাবত চলছে, এবং আমরা বিভিন্ন রকম মাধ্যম থেকে যেটা জানতে পেরেছি যে দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তন করে ফেলার জন্য একটা দীর্ঘদিনের পরিকল্পনা কিন্তু বিভিন্ন মানে ইন্টারন্যাশনাল অ্যাক্টরের মধ্যে আছে। এখন আমরা এই যুদ্ধটা যদি প্রলম্বিত হয়, আপনি দেখবেন যে পাকিস্তানের যে অর্থনীতি এবং ভারতের যে অর্থনীতি এবং সামগ্রিকভাবে দক্ষিণ এশিয়ার যে অর্থনীতি, এটা কিন্তু স্টেবল না। দক্ষিণ এশিয়ার আমাদের যে রাষ্ট্রগুলো, ম্যাক্সিমাম রাষ্ট্রই কিন্তু দারিদ্র সীমার উপরে তাদের জনগণ খুব একটা নেই। কাজে এই যুদ্ধের ভার কিন্তু পাকিস্তান বহন করতে পারবে না। এই যুদ্ধের ভার কিন্তু শেষ পর্যন্ত ভারতও বহন করতে পারবে না। এবং এই যুদ্ধের উত্তাপে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ এবং অন্য ছোট ছোট যে রাষ্ট্রগুলো আছে তাদের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত হবে। এবং যখন একটা রাষ্ট্রের অর্থনীতি বিপর্যস্ত হয়, তখন কিন্তু তারা মানে গ্লোবাল কনস্পিরেসি এর একটা খপ্পরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই দিক থেকে যেটা মনে হয় যে এই যুদ্ধ যদি দ্রুত থামানো না যায়, তাহলে অন্যান্য যে ষড়যন্ত্রগুলো আছে, বিভিন্ন টেরোরিস্ট গ্রুপগুলোর উত্থান করতে পারে। সেক্ষেত্রে প্রত্যেকটা রাষ্ট্রেরই অভ্যন্তরীণ এবং বৈশ্বিক নিরাপত্তা কিন্তু বিঘ্নিত হবে, এবং বাংলাদেশের জন্য কিন্তু এটা ভয়ঙ্কর রকম একটা আশঙ্কার বিষয়। ডক্টর আব্দুল্লাহ মামুন, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভারত পাকিস্তান সংঘাত নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আন্তর্জাতিক বিশ্লেষক ডক্টর আব্দুল্লাহ আল মামুন।